শীতে কি কি সবজি বীজ থেকে করা যায়, তো চলো আজকে তোমাদেরকে দেখাই। আমি কিছু বীজ থেকে সবজি লাগিয়েছি, তো চলো তোমাদের কাছে এটাই দেখাবো। তো দেখো এখানে ছোটোখাটো কিছু পালং শাক লাগিয়েছি ছোট্ট একটা জমিতে, এখানটায় কুপিয়ে। আর দেখো পালং শাকের চারাগুলো কি সুন্দর বেরিয়ে গেছে, পুরো সবকটায় প্রায় বেরিয়ে গেছে। আর কি সুন্দর দেখো হয়েছে। তারপরে তোমাদের দেখাবো, এই দেখো এগুলো কি তোমরা চিনতে পারছো, কোনোদিন দেখেছো? এগুলো হচ্ছে বেগুন গাছের চারা। আর দেখো কত সুন্দর বেরিয়েছে, এখানে কিন্তু সাদা বেগুন। হ্যাঁ, আর এদিকে দেখো লঙ্কা গাছের চারা, মনে হয় একটাও দানা কিন্তু মিস যায়নি। দেখো প্রত্যেকটা লঙ্কা চারা বেরিয়েছে এত সুন্দরভাবে যে তোমাদেরকে কি বলবো। তো চলো এরপরও তোমাদেরকে দেখাই। এর আগের সিজনের কিছু বেগুন গাছ আমি বসিয়েছিলাম, তো সেই বেগুন গাছগুলো এখনও পর্যন্ত ফল দিয়ে যাচ্ছে, সে কারণে সেগুলোকে আর উড়ানো হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছটাতে বেগুন হয়েছে। চলো এরপর দেখাবো তোমাদেরকে এই যে লঙ্কা চারা। লঙ্কা চারাগুলো আমি এগুলো কিনে নিয়ে এসে বসিয়েছি, আর তারপরে লঙ্কা চারাগুলো ফেলেছি। তো দেখো এখানে কিছু টমেটো চারাও রয়েছে। টমেটোর বীজ যেহেতু আমার কাছে নেই, সেহেতু আমি এগুলো কিনেই নিয়ে এসেই বসিয়েছি, কিন্তু এগুলো বীজ থেকে করা সম্ভব। তো চলো এরপর তোমাদেরকে দেখাই, এই দেখো শিম, ছোট্ট শিম গাছটা কত সুন্দরভাবে হয়েছে। আর দেখো কিছুদিন পরেই এটা উঠে মাচা ভর্তি হয়ে যাবে। আর দেখো এই যে ছোট্ট একটা লাউ গাছ বেরিয়েছে, এই লাউ গাছ কিন্তু লাউ বীজ থেকেই আমি তৈরি করেছি। আর দেখো এখানে আরও একটা বসানো আছে, আর আগে যে বসানো ছিল সেগুলো দেখো এই সবে চালে উঠেছে। আর দেখো কত সুন্দর হয়েছে লাউ গাছটা। লাউ গাছে দেখো সবুজ সবুজ পাতাতে পুরো ভরে গেছে, আর এই সবে কিন্তু এটা উঠেছে। কি শীতকাল আস্তে আস্তে এটা কিন্তু পুরো মাচাটাই ভরে যাবে। আর তারপরই তোমাদেরকে দেখাই, চলো এই যে আমার ছোট্ট বাগান, এই বাগানটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেছো। হ্যাঁ, আর এই দেখো এখনও কিছু বীজ বাকি রয়েছে, সেগুলো আমাদের বসানো হয়নি, তো সেগুলো খুব তাড়াতাড়ি বসাবো। তো এইটা কিসের বীজ তোমরা অবশ্যই কমেন্টে বলে দাও যদি চিনে থাকো। এখনও কিন্তু এখানে কুমড়োর বীজ আছে, অনেকগুলোই বীজ আছে। তো আজ এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।